দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল। এই কোয়েলের মেইলগুলোর চোখে এরকম প্রবলেম হয় অনেক সময়। হ্যাঁ, এই যে এই প্রবলেমটা কেন হয় এবং এটা সমাধান কি সেটা আপনাদেরকে বলবো। এটা কীভাবে আপনারা সমাধান করতে পারেন খুব সহজে। এটা হয় মূলত যদি মেইল আপনার বেশি থাকে। আমার এখানে যেহেতু মেইলের পরিমাণ বেশি, আমি যেহেতু 20 ডিম উৎপাদন করতেছি, এর জন্য আমাদের এখানে মেইলের পরিমাণ বেশি, এর জন্য একটু ঠুকরাঠুকরি হয়। অথবা হচ্ছে এই যে চোখ, এটা আরও বেশি খারাপ অবস্থা থাকে। হ্যাঁ, যে পাশে চোখেরও দেখতে পাচ্ছেন একই অবস্থা, এটা আরও অনেক খারাপ অবস্থা থাকে। এটা তো ভালো অবস্থায় উদ্ধার করতে পারছি। তো এটা একটা প্রবলেম। দুই, অনেক সময় লিটারে দুর্গন্ধ হইলে, অনেক সময় ঘর আবদ্ধ থাকলে লিটারে দুর্গন্ধ হইলে এরকম হয়। অনেক সময় ডেনসিটি বেশি হইলে, আমার এখানে যেহেতু কোয়েল অল্প জায়গায় অনেক বেশি কোয়েল আছে, যেহেতু এটা উঠতে পারে না, এর জন্য আমি রাখছি। তো এই ডেনসিটি বেশি হলে অনেক সময় এরকম প্রবলেম হয়। হ্যাঁ, তো এখানে আমরা এটা সমাধান করি কিভাবে, মূলত প্রথমে আগে এটা আলাদা করি, করে এরকম ট্রিটমেন্ট প্ল্যান করি, যেখানে হচ্ছে ওদের ট্রিটমেন্টের জন্য রাখি পাশেই আর কি। আর এখানে চোখে দেখতে পাচ্ছেন এদেরকে চোখে এই ড্রপটা দেয়, সিবোটেক্স বেড। এক চোখে এক ফোঁটা করে দিনে 2 বার বা 3 বার দেয়, কোনো সময় একদিনে 1 বার দেয়। আর সাথে যদি এদের ঠান্ডা মান্ডা কোনো কিছু থাকে তাহলে এই যে এই ড্রপটা খাওয়াই দেয় 1 ফোঁটা করে, জিকোটিল। হ্যাঁ, এটা দেই। অথবা আমরা এই যে এইটা দেই, এই যে এইটা দেই। হ্যাঁ, এই যে কিউটিল এসএস, এটা খাওয়াই দেয়। যাই হোক, এটা বাদ, এই আপনার এই শুধু যদি এ করতে চান আপনারা এই সিবোটেক্স বেড ড্রপ দিয়েও করতে পারেন। এটা দেওয়ার পরে আমরা এখানে রেখে দেই এবং যখন সুস্থ হয়ে যায় তখন আবার আমরা ওই পাশে পার করে দিই। এভাবে আপনারা চাইলে ইজিলি যে পাখিটা অসুস্থ হবে সেই পাখিটাকে আপনার চিকিৎসা করে ট্রিটমেন্ট করে ছেড়ে দিতে পারবেন। যেমন এই পাখিটা আমার কয়েকদিন আগে অসুস্থ ছিল, এটা এখন সুস্থ হয়ে গেছে। এটার চোখে সমস্যা ছিল, দেখেন এই দেখেন চোখটা ওর এখনো ছিঁড়ে আছে পর্দা। এই দাঁড়া 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 থাম, এরা কিন্তু উঠতে পারে না, কিন্তু ছটপট করে অনেক শক্তি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই দাঁড়া, এই যে ওর চোখ দেখেন, এই যে চোখ দেখতে পাচ্ছেন, ওর চোখ কিন্তু এখনো হচ্ছে মানে ওই যেটা পাতাগুলো খাইয়ে ফেলছিল সেটার চিহ্ন কিন্তু আছে, বাট এটা সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই যে পাশে চোখও দেখেন অলরেডি কি করছে, দেখছেন কি? আপনারা যদি এরকম আপনাদের প্রবলেম থাকে তাহলে এই কোনো ওষুধের তেমন কোনো কিছু প্রয়োজন নাই। জাস্ট হচ্ছে আপনারা সিবোটেক্স বেড দিবেন। আর হচ্ছে এই যদি খুব ঠান্ডা ঠান্ডা কিছু থাকে তাহলে হচ্ছে এইটা দিতে পারেন সর্বোচ্চ। আর আপনাদেরকে ওই পাখিটাকে একটু দিয়ে দেখাই দিই কীভাবে দিতে হয়। এভাবে ধরবেন, এক হাতে ধরা যায় ইজিলি। হ্যাঁ, আপনি যদি একটু ধরতে পারেন, যেভাবে ধরবেন, ধরে এটাকে নেবেন, এই যে চোখটাকে একটু ফাঁক করবেন। যদি বেশি পানি থাকে তাহলে একটু মুছে দিবেন টিস্যু বা কোনো কাগজ দিয়ে। আর না হলে এই যে 1 ফোঁটা দিয়ে দিলেন, ঝামেলা শেষ। এই চোখে উল্টাবেন, এই যে এই চোখে উল্টায় 1 ফোঁটা। এই ওকে শুধু আলাদা করে রাখতে হবে আর কি, এই কারণ যেন ও অন্য কারোর সাথে আবার মারামারি না করতে পারে। একটু আলাদা করে রেখে দিলে, কয়েকদিন 2-3 দিন রেখে দিলে দেখবেন যে এমনি সুস্থ হয়ে গেছে। ড্রপ যদি কোনো সময় নাও দেন তাও দেখবেন সুস্থ হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। আমি টিপু আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।